ওই দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটাতে আমরা যাব। তো এই ব্রিজটার নাম হচ্ছে লিস সেতু। গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর, এখন সময় সকাল 10:35। আমি আছি বেঙ্গল সাফারির যে এক্সিট গেট সেখানে, এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। যাচ্ছি এলবংয়ের রাস্তায়, একটি নতুন ব্রিজ হয়েছে সেখানে, তো ভিডিওতে জুড়ে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুরু করছি আজকের মোটো ব্লগ। আমি রমেন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন মোটো ব্লগে। তো বাড়ি থেকে অলমোস্ট 15 কিলোমিটার চলে এসেছি, আর এখন আমি আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে। আমার ডান দিক বাদিক দুদিকেই ফরেস্ট দেখতে পাচ্ছ। সেবক এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার। সেবকে পৌঁছে তারপর আবার কথা বলবো। পৌঁছে গেছি সেবক, আর সামনেই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এই ডাউনটাতে নামলেই প্রথম একটা ব্রিজটা ক্রস করে কিছুটা এগোলে পরেই সেবকেশ্বরী কালী মন্দির দেখতে পাবো। ডান দিকে তিস্তা বয়ে চলেছে। ডান দিকের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর, সামনের পাহাড়ের দৃশ্য ভীষণই সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ওয়েদার একেবারে ক্লিয়ার, তাই দূরের পাহাড়টাও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরাতে হয়তো ক্লিয়ারলি আসছে না, কিন্তু আমি কিন্তু খালি চোখে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো সামনে প্রচুর বাইকার, দেখেছ কত বাইকার। সবাই আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, কমার্শিয়াল নাম্বার প্লেট। সেবকের প্রথম ব্রিজ, এখান থেকে বাদিকের ভিউটা ভীষণই সুন্দর। ওই ঠিক আমার সামনে হচ্ছে শিব মন্দির, ছোট্ট একটা পাহাড়ের উপরে, প্রচুর ভিড়। ডান দিকের এটা হচ্ছে সেবকেশ্বরী শিব মন্দির, সেবক শিব মন্দির। দেখো এখানে বাদর কমলা খাচ্ছে। আর কিছুটা আগেই করোনেশন ব্রিজ, যেটাকে আমরা বাঘপুল নামে জানি। তো বাঘপুল হয়ে আমরা চলে যাব ডান দিকে। এটা হলো করোনেশন ব্রিজ, আর করোনেশন ব্রিজ থেকে এখানকার ভিউটা কিছুটা এরকম। এখানে কিন্তু এখন নো পার্কিংয়ের বোর্ড লাগিয়ে দিয়েছে। আর ওই দিকে ওটা হচ্ছে কালীঝোড়া ড্যাম, যেটা নতুন তৈরি হয়েছে। তো এখন আমি আছি মংপুতে। মংপুর এই রাস্তাটা ভীষণই সুন্দর। দেখো বহু বছর পরে এলাম এই রাস্তায়, আর কি দারুণ দৃশ্য। হ্যাঁ, অপূর্ব। সামনে একটা নদী আছে, দেখা যাক নদীটা থেকে কীরকমভাবে দেখতে পাওয়া যায়। আমার বাঁদিকে ওদিকে কিন্তু পাহাড়, ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটাতে আমরা যাব। ওই দিকের যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটাতে আমরা যাব। লিস সেতু। তো এই ব্রিজটার নাম হচ্ছে লিস সেতু। তো এই নদীটার নাম হচ্ছে লিস নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে লিস সেতু। আর কিছুটা এগোলেই আমরা পেয়ে যাবো বাগড়াকোট। তো বাগড়াকোটে গিয়ে সেখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেব। এখান থেকে ওদলাবাড়ি আর 5 কিলোমিটার, মালবাজার 19 কিলোমিটার। আর সামনে যে কতগুলো দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে বাগড়াকোট মোড়। দোকান থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে। পৌঁছে গেছি বাগড়াকোট। এবার এখান থেকে আগের বাঁদিকের রাস্তাটা ধরে আমরা চলে যাব। এখান থেকে আমাকে যেতে হবে লেফট সাইডে। এখানে বিরসা মুন্ডা, আর ডান দিক থেকে কোনো একটা সেনা সৈনিকের মূর্তি আছে। বাগড়াকোট, এটা হলো ওয়ে ক্রসিং।
আর সামনে ওই যে দেখো দূরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে সেই ব্রিজটা। তো মোড়টাতে এসে দাঁড়ালাম। এই মোড়ের থেকে যেতে হবে আমাদের ডান দিকে। সামনে উপরে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, প্রথম ব্রিজ। তো চলো যাওয়া যাক। এখানে একটা মন্দির আছে, সরি দুটো মন্দির আছে একসাথে। এই ফ্লাইওভার এখান থেকেই শুরু, দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে ফ্লাইওভারের। এটা প্রথম ব্রিজ, সামনে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ। আর রাস্তাটা কিন্তু ভীষণই চড়াই, দেখেছো ব্রিজগুলো কীভাবে তৈরি করা হয়েছে। সেকেন্ড ব্রিজ ক্রস করলাম, এখন উঠবো থার্ড ব্রিজে। এটা হচ্ছে থার্ড ব্রিজ। আর ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা। দেখো সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে, ফটো নিচ্ছে। আমরাও দাঁড়াবো, আরও উপরে গিয়ে নিই তারপর। তো অলরেডি 3টে ফ্লাইওভার আমরা ক্রস করে চলে এসেছি। রাস্তাটাও কিন্তু দারুণ বানিয়েছে। আর এইদিকে তাকালেই সুন্দর দৃশ্য, ভিউ নজারা ভীষণ সুন্দর। এই যে হচ্ছে সেই মেন ব্রিজ, এটা উপরে দেখা যাচ্ছে। ব্রিজটাই আমাদের হচ্ছে মেন গন্তব্যস্থল আজকের ব্লগে। তো এই সেই ব্রিজ, যে ব্রিজটাতে আমরা যাব আজকের এই ব্লগিংয়ের প্রথম উদ্দেশ্য, মানে মেন উদ্দেশ্য আমাদের এই ব্রিজটাই। এই ব্রিজটা অবধিই যাবো, তারপর আগে আর যাব না। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে চলে যাবে কালিম্পং, যে ইয়ালবং আছে যেটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেখানে। আর ইয়ালবংয়ে তোমরা জানো যে একটা রিভার ক্যানন আছে যেটা ভীষণই বিখ্যাত। তো এই ফোর্থ ব্রিজ ক্রস করলাম। এবার যেটা মেন ব্রিজ, সেখানে গিয়ে আমরা কানেক্ট হব। সেই মেন ফ্লাইওভারটার উপরে উঠবো আর কিছুক্ষণের মধ্যেই। এই আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই মেন ফ্লাইওভার যেটার কথা এতক্ষণ থেকে আমি বলছি। তো ঠিক ব্রিজটার সামনে এসেই আমার ক্যামেরা হয়ে গেছে সুইচ অফ। তো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। এই সেই ব্রিজ দেখতেই পাচ্ছ। তো আমি যার সাথে এসেছি সে কিন্তু অলরেডি ব্রিজের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো পৌঁছোই আগে ব্রিজের ওখানে, তারপর কথা বলছি। রাস্তার এখনও কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে সেটা একবার ভাবো। এগুলো যখন রং টং করা হবে। তো পঞ্চম ব্রিজ ফ্লাইওভার যদি বলো তাহলে এটা 5 নম্বরই বলবো আমি, কারণ ছোটো ছোটো অনেকগুলোই ব্রিজ হয়েছে, অনেকগুলোই ফ্লাইওভার হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। দেখো এখান থেকে দৃশ্যটা এরকম দেখতে। এখান থেকে শুরু পঞ্চম ব্রিজ, যেটা মেন আমাদের গন্তব্যস্থল। এদিকে আরেকটু বাকি আছে ওই অবধি ফ্লাইওভারটা, তারপর এখানে শেষ। তো এখান থেকে ইয়ালবং আর 15 থেকে 20 কিলোমিটার হবে। চলো ক্যামেরাটাকে একটু পরেই খুলছি, আর উপরে যাব, তারপর ওখানে গিয়ে আমি ক্যামেরাটাকে খুলবো। তো চলো ব্রিজটাকে এবার উপভোগ করি। যে ব্রিজটাতে আমরা এলাম ভীষণই সুন্দর। সবাই এখানে দাঁড়িয়েছে।
তো ফাইনালি ব্রিজটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। চলো ব্রিজ থেকে এবার বেরিয়ে কিছুটা উপরে যাই, দেখি উপর থেকে ব্রিজের ভিউটা তোমাদের দেখাতে পারি কি না। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, ইয়ালবাংয়ের রাস্তায়, কালিম্পংয়ের ইয়ালবাংয়ের রাস্তায় যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজটাতে। এতক্ষণ তোমরা ব্রিজের উপর থেকে যে ফুটেজগুলো দেখেছো আশা করি ভালো লেগেছে। তো এখন তোমাদের আমি উপর থেকে ব্রিজের ভিউটা দেখাচ্ছি। এই সেই ব্রিজ, ক্যামেরায় কতটা আসবে জানি না, এই ব্রিজের ফুটেজটা দেখো। আর এখান থেকে আশেপাশের ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাহাড়ের উপরে দূরে। ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। বাই বাই।